হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি গোবিন্দর কৃপায় ভালো আছি। নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল আলু সিদ্ধ, লাউ দিয়ে ডাল, লাউ চিংড়ি আর কুশি ভাজি করলাম। গরম গরম ভাতের সাথে খাবো। আর বেশি পথে একটু রান্না করে, এই জন্যই দুপুরে আর দুই একটা আইটেম করব। বেশি কিছু রান্না করব না, সেই জন্য। সকালে বাবু ঘুম থেকে উঠেই 2 পিস বিস্কুট খেয়েছে আর ছানা খেতে চেয়েছিল। ছানা দিয়েছিলাম, তো অর্ধেকটা খেয়ে আর খায়নি। আজকে অনেকদিন পরে আপনাদের দাদাভাই গীতা পাঠ করছে, দেখে মনটা ভরে গেল। আজকে গীতা পাঠ করতেছে বা আমাদের সাথে যদি পূজা দেয় একসাথে, খুব ভালো লাগে। সত্যি কথা, সবাই মিলে ভগবানের আরাধনা করতে। সকাল সকাল অনেক কিছু রান্না করেছি, তা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। কিন্তু নানান কিছু রান্না করলেও আমার বাবু এসব কিছু দিয়েই ভাত খাবে না। হয়তো বা একটু ডাল আর ওই ডিম ভেজে দিলে ডিম দিয়ে ভাত খাবে। বাবুকে ভাত খাওয়ানো মানেই হচ্ছে 2 ঘন্টা হাতের সময় নিয়ে ভাত খাওয়াতে বসতে হবে। আর এ পাশে আমি বাবুর বাবাকে ভাত দিয়ে দিয়েছি, অফিসে চলে যাবে, সেই জন্য আগে আগে তাকে ভাত বেড়ে দিলাম। এরপরে আমি বাবুকে নিয়ে বসবো ভাত খাওয়াতে। আর কখন তার ভাত খাওয়া হবে সেটা আমি নিজেও জানি না। লাগতে পারে 2 ঘন্টাও, লাগতে পারে 3 ঘন্টাও। তো তারপরে আমার 11টার সময়ও কিছু কিছু দিন ভাত খাই, 12টার সময়ও খাই, 12:30টার সময়ও খাই। কোনো টাইম টেবিল নেই আর কি। তো আমি রান্না করতে করতে কিছু মাছ এনেছিল, সেইগুলো ধুয়ে নিলাম। বাবুকে ভাত খাওয়ানো শেষ করে তারপরে আমি নিজে ভাত খেয়ে কিছুক্ষণ পরে বাবুকে 2টা মালটা কেটে দিলাম। এখন বাবু বসে বসে খাচ্ছে সেগুলো, আর টিভি দেখতেছে, বসে বসে হাসতেছে মুস্কি মুস্কি। বন্ধুরা, অনেকদিন পরে আমি শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন আমি স্নান করে পূজা দিয়ে নিয়েছি। আর একটু টুকিটাকি রান্নাবাড়ি আছে, সেগুলোও সেরে নেব। আর বাবু ফ্যান ঘুরতেছে, সেগুলো দেখতেছে। এই আমাদের পূজা দেওয়া হয়ে গেছে। বছরে প্রথম আম ঠাকুরকে দিয়ে নিলাম। আর এই বৈশাখ মাসে নাকি আম দুধ দিতে হয়, যেহেতু আমাদের কাছে দুধ ছিল না, সেই জন্য প্রথমে আম কেটে দিয়ে নিয়েছি। আবার যেদিন দুধ নিয়ে আসবে সেদিন আবার আম দুধ দিয়ে দিব গোবিন্দকে। তো গোবিন্দ আছে আম নেই খায়। অনেক সময় হয়ে গেছে, প্রায় 4টা বাজে, এখনো আপনাদের দাদা ভাই বাসায় আসেনি। আর আমার বাবু পাগল হয়ে গেছে, বাবা এখন আসে না কেন, সেই জন্য বেরিয়ে পড়েছে বাবাকে খুঁজতে। সে হাঁটতেছে আমার কথা শুনতে আছে না। বলছি বাবা একটু পরে আসবে না, চলো আমরা বাসায় যাই। সে বাসায় যাবেই না কিছুতেই, রাস্তার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে, বাবার জন্য অপেক্ষা করবে। আমি ভয়েস দিচ্ছি কিন্তু চারপাশে প্রচুর পরিমাণে শব্দ আওয়াজ আসতেছে, কিছু করার নেই। আসলে লোকজন আছে, আমার ভাগ্নি আসছে, তারপর দাদা আসছে আজকে। নিচে অনেকেই কথা বলতেছে, বই পড়তেছে, তার আওয়াজ আসতেছে। দেখুন বাবাটা আমার কিভাবে বাবার জন্য চাতক পাখির মতো দাঁড়িয়েছে, কখন তার বাবা আসবে। অনেক সময় অপেক্ষা করার পর অবশেষে তার বাবা আসছিল, তো সেইটুক ভিডিও করা হয়নি। এটুক রাত্রের ভিডিও। তো বাবুকে আলু ভেজিয়ে দিয়েছিলাম, সস দিয়ে খাচ্ছিল। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকবেন।